খুব মজার ঝামেলাবিহীন সহজ রেসিপিতে গরুর মাংস যে রান্না করা যায় এভাবে আপনি রান্না না করলে বুঝতেই পারবেন না। আমরা জানি যে মাটির হাঁড়িতে এভাবে গরুর মাংস রান্না করলে অসম্ভব টেস্টি হয়। আপনি চাইলে নর্মাল হাঁড়িতেও এভাবে রান্না করেও সুস্বাদু গরুর মাংসের রান্না করতে পারবেন। যাদের গরুর মাংস রান্না করলে গ্রেভিটা মিষ্টি মিষ্টি লাগে অথবা তিতা লাগে মশলাটা বেশি দেওয়ার কারণে প্রপার বুঝে উঠতে পারেন না কি কতটুকু দিতে হবে, তারা এই রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করছি উপকৃত হবেন। এর জন্য আমি প্রথমে নিয়েছি গরুর মাংস 1.5 কেজি। হাড় চর্বি সহ মাংস নিতে হবে, তাহলে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। এরপর একটি হাঁড়িতে সয়াবিন তেল নিয়েছি 1/2 কাপ এবং সরিষার তেল নিয়েছি 1/2 কাপের অর্ধেকটা। আমি এখানে কিছু কমন মশলা নিয়েছি, অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করব না। নিয়েছি কালো গোলমরিচ 1/2 চা চামচ, জয়ত্রী ফুল 3 ভাগের 1 ভাগ, জায়ফল 1টার অর্ধেকটা, তেজপাতা 2টা, দারুচিনি 3 টুকরো, কালো এলাচ 1টা, সাদা এলাচ 7টা এবং স্টার অ্যানিস 1টা, লবঙ্গ 4-5টা। এখানে আমি লবঙ্গ নিয়েছি কিন্তু ভিডিওতে দেখানো হয়নি, আপনারা নিয়ে নেবেন। আর এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন, এতে এলাচের সুঘ্রাণটা খুব সহজে বের হয়। মশলাগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব 1.5 কাপ। এগুলো এখন ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে। ভাজা হলে এখন অ্যাড করে দেব মশলা। এখানে নিয়েছি আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 3 টেবিল চামচ, শুকনো ঝাল পেস্ট স্বাদ মতো, জিরা ও ধনিয়া পেস্ট 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, হলুদ 1 চা চামচ। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। অবশ্যই একটু সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল উঠে যায়। দেখতে পাচ্ছেন মশলাটা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব গরুর মাংস। মাংসটা অবশ্যই সময় নিয়ে কষাতে হবে, কারণ কষানোর ভিতরেই মাংসের টেস্টটা অনেকাংশে নির্ভর করে। এ পর্যায়ে দিয়ে দেব গরম মশলা পাউডার 1 চা চামচ। আবার মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে মাংসটা যেন তলা থেকে পুড়ে না যায়, এজন্য বারবার উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। একবার যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর স্বাদটা ঠিক থাকবে না। আমি যেভাবে তৈরি করে দেখাবো এর স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন। এখন ঢেকে দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত রান্না হয়। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি পুরো রান্নাটা করেছি চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে। এখন ভাজা গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আবার গ্রেভির ঘনত্বটাও পারফেক্ট আসছে, কালারটাও অসম্ভব সুন্দর আসছে। আপনারা এটা গরম ভাত, রুটি বা পরোটা বা নান যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, এমনকি সাদা পোলাওর সাথেও ভালো যায়। আশা করছি আজকের এই ডিফারেন্ট স্বাদের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম সহজ এবং ডিফারেন্ট রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।